এনবিআরের সামনে এই মুহূর্তে আমাদের সহকর্মী গোলাম কাদের রবু রয়েছেন। ব্যবসায়ীদের যে মানববন্ধন এবং সমাবেশ চলছে সেখানে বিস্তারিত অবস্থা আমরা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবু, ঠিক এখনকার কি অবস্থা সেখানে, কি জানাবেন? এনবিআরের একদম চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। তো কিছুক্ষণ আগে আসলে যারা ফল আমদানিকারক ব্যবসায়ী যারা কিছুক্ষণ আগে এনবিআরের সামনে যারা মানববন্ধন করেছিলেন যে ফল আমদানিতে যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্ক প্রত্যাহারের দাবিতে যে মানববন্ধন করেছিলেন সেই মানববন্ধন শেষ করে এই ব্যবসায়ীরা কিন্তু এসেছেন এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু এনবিআরের চেয়ারম্যান না থাকার কারণে তারা তাদের দাবি সংবলিত যে স্মারকলিপিটি সেটি এনবিআরের কার্যালয়ের যে দায়িত্বরত যে কর্মকর্তা রয়েছেন তার হাতে তারা কিছুক্ষণ আগে দিয়েছেন। তো তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিটি হচ্ছে যে কিছুদিন আগেও ফল আমদানিতে সম্পূরক শুল্ক ছিল 20%, সেটি এখন করা হয়েছে 30%। ব্যবসায়ীরা বলছেন এই 10% শুল্ক বাড়ার কারণে বাংলাদেশে যে খুচরা বাজারে যে ফল বিক্রি হয় আপেল, মালটা, কমলা, আঙ্গুর, সেই ফলের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে গিয়েছে। এমনকি শুল্কই বেড়েছে 12 থেকে 23 টাকা পর্যন্ত। এবং তারা বলছেন যে এই শুল্ক যদি প্রত্যাহার না হয় তাহলে সামনে যে রমজান আসছে সেই রমজানে সাধারণ মানুষ যারা ইফতারিতে একটু ফল খেতে পছন্দ করেন তাদের জন্য সেই ফল খাওয়া খুব কঠিন হয়ে পড়বে। পাশাপাশি ব্যবসায়ীদের আরেকটি দাবি ছিল 2012 সালে এই ফলগুলোকে বিলাসবহুল পণ্যের তালিকায় রাখা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু এই ফলের উপর বিভিন্ন রকমের সম্পূরক শুল্ক, অগ্রিম ভ্যাট, নিয়ন্ত্রণমূলক কর, সব ধরনের শুল্ক কর বাড়িয়ে যাওয়া শুরু হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং সবশেষ এখন যেটি এই আমদানি করা ফলের উপর যে শুল্ক কর রয়েছে সেটি প্রায় 136%, যা গত বছর ছিল 114%। তারা বলছেন যে মূলত এই ফলকে বিলাসবহুল পণ্যের তালিকায় রাখার কারণেই এই ফল আমদানিতে শুল্ক এবং কর বাড়ছে। যদি এটিকে নিত্য পণ্য কিংবা খাদ্যপণ্যের তালিকায় রাখা যেত তাহলে এই বাড়তি শুল্কের বোঝা তাদের ঘাড়ে চাপত না এবং সাধারণ মানুষও খুব কম দামে ফল খেতে পারত। এজন্য তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে এই ফলকে বিলাস পণ্যের তালিকার বাইরে রেখে খাদ্যপণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার, এবং সেই দাবি যদি মানা না হয় তাহলে আগামী কাল এবং পরশুদিন তারা ফল সরবরাহ বন্ধ রাখবে এবং পাশাপাশি তারা এনবিআর এবং সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাবেন। তারপরেও যদি সমস্যার সমাধান কোনোভাবেই না হয় তাহলে তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামী 13ই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি করা ফল খালাস এবং সরবরাহ বন্ধ রাখার। এই ছিল আসলে এই মুহূর্তে সবশেষ।